আজকের বিশেষ খবর হলো এপ্রিল মাসে একাধিক চাকরির আবেদন চলছে। এপ্রিল মাসে চাকরির তালিকা কিভাবে আবেদন করবেন দেখে নিন সম্পূর্ণ ভিডিও। যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, কারণ আরও নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। চালু করছি আজকের ভিডিও। ওয়েস্ট বেঙ্গল এপ্রিল জব ভ্যাকান্সি 2024। আপনি কি পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থী? চাকরি খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন? তাহলে আপনার জন্য আজকে আমরা এপ্রিল মাসে প্রকাশিত একগুচ্ছ সরকারি চাকরির মেলা নিয়ে এসেছি। পুরো এপ্রিল মাস জড়িয়ে চাকরিগুলোর আবেদন চলবে, তাই যদি আগ্রহে থাকেন অবশ্যই এই পদগুলোতে আবেদন করতে পারেন। আর কিভাবে আবেদন করবেন আর বিস্তারিত জানতে আমার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনুন। এপ্রিল মাসে কোন কোন চাকরির আবেদন চলছে? রাজ্য পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগ ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পাস করে রাখতে হবে আবেদনের জন্য প্রার্থীকে। অবশ্যই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে সাহায্য নিতে হবে। উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে নিজস্ব সকল তথ্যসহ আবেদনপত্র ফিল আপ করতে হবে। পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ ইচ্ছুক প্রার্থীরা কোনো সরকারি স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টর পদে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার পৌর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য সহকারে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপরে হচ্ছে সরকারি স্কুলে 1377টি পদে নন টিচিং স্টাফ নিয়োগ। নন টিচিং ওদের ক্ষেত্রে মূলত গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থী নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদের প্রার্থীদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে প্রয়োজনীয় স্কিল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি গ্রুপ সি ওদের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে রাখতে হবে, সঙ্গে প্রয়োজনীয় স্কিল সার্টিফিকেট রাখতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের যে ওয়েবসাইট আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করলে আপনার ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর হচ্ছে উত্তর 24 পরগনায় অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ। অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করে থাকতে হবে। কিছু প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের উত্তর 24 পরগনা সংশ্লিষ্ট অফিসিয়াল সাইটে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে। রাজ্য জুড়ে একাধিক গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক চিকিৎসায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্র প্রতিবেদনের সঙ্গেই পেয়ে যাবেন। লাইব্রেরিয়ান পদে নিয়োগ। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কন্যাশ্রী প্রকল্প ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম পরীক্ষা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি গ্র্যাজুয়েশন করে রাখতে হবে। আবেদনকারীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের কন্যাশ্রী অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনপত্র ফিল আপ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনতে পেলেন আজকে এতগুলো চাকরির খবর দিলাম। যদি আপনারা কোনটা ফর্ম ফিল আপ করবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নেন এবং
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও এগিয়ে যাব, ভালোভাবে খবর তৈরি করার জন্য আগ্রহী হব। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।